তো হ্যালো ওয়েলকাম একটা নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। আমি তিস্তা। হ্যালো এন্ড ওয়েলকাম একটা নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। আমি আদি আর আমার সাথে আছে তিস্তা। আমরা হিপ্পি হিপো দা কাপল। আজকে একটা নতুন ব্লগ। তোমরা অলরেডি দেখতেই পেয়েছো যে আমি আমার বাইকটাকে আরেকটু মডিফাই করব। এবার কি মডিফাই করব, কি হবে বৃত্তান্ত, সেটা কিন্তু আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবে। সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। আর কোথায় যাচ্ছি মডিফাই করতে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর আমাদের একটা ছোটখাটো জার্নির প্ল্যান আছে, কোথায় যাওয়া যায় দেখছি, সেটা এখন ঠিক হয়নি আমাদের। মানে তোমরা জানোই যে আমাদের একটা সিকিমের প্ল্যান ছিল, বাট সেটা তো আর হচ্ছে না। বাট আজকে একটুখানি মডিফিকেশনটা করব। কি মডিফিকেশন করব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। চলো দেখতে থাকো হিপ্পি হিপো দা কাপল। সো হ্যালো, আমরা পৌঁছে গেছি। আমরা এটা এসেছি কোথায় একটু বলে দাও ডিটেলস। অ্যাকচুয়ালি আমি বললাম যে আমরা অ্যাকচুয়ালি আজকে বাইক মডিফাই করবো, তো বাইক মডিফাই করতে আজকে আমরা চলে এসেছি এপি কাস্টমসে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা পুরো একটা ওয়ার্কশপ। এটা হচ্ছে এপিক কাস্টমস। ইমরান ভাইকে ফোন করেছিলাম, আমার তিনি আসছেন। অ্যাকচুয়ালি আজকে বানাবো যেটা সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। ক্র্যাশ গার্ডটা কীরকম হবে না হবে আমার একটু নিজের মতো থেকে একটু স্পেসিফিকেশনস আছে, যেগুলো দিয়ে আমি বানাবো। কারণ দাদাকে বলেছিলাম যে আমি যাচ্ছি, তোমার সঙ্গে কথা বলে হবে কী হবে কী বৃত্তান্ত সব আস্তে আস্তে দেখাবো। বেসিক্যালি এখানে পুরো জিনিসটাই কাস্টমাইজ। তো চলো, এবার যেহেতু ও পুরো জিনিসটা ডিটেলসে ডিজাইনটা বলবে অ্যান্ড অল, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব। চলো দেখা যাক কি হয় না হয়। তোমরা অলরেডি বুঝতেই পেরেছো যে আমরা এসেছি এপিক কাস্টমসে। কীভাবে রাস্তায় আসবে কী না করবে সেটা আমি আরও আস্তে আস্তে তোমাদের বলে দেবো। আমি রাস্তার ডেসক্রিপশন কীভাবে আসবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। এখন এখানে আমার সাথে আছে ইমরান ভাই। হ্যালো এভরিওয়ান। তো উনি বলে দেবেন যে এখানে কী কী কাজ হয়, তাদের এখানে কী কী ধরনের কাজ হয়। এবং এখানে বেসিক্যালি বাইকের সমস্ত রকমই কাজ হয়, মানে ট্যুরিং মডিফিকেশান রিলেটেড। যার যেটা প্রয়োজন, যার যেটা যেমনভাবে প্রয়োজন সেরকমভাবে কাজ হয়। কোনো স্টিরিওটাইপ নেই বা কোনো বেসিক কোনো ডিজাইন নেই। আপনারা আসবেন, আপনাদের ইচ্ছে মতো ডিজাইন আপনারা দেবেন, বা আমার যে ডিজাইন আছে আমিও আপনাদের সামনে দেবো। তো সেরকমভাবে আপনাদের পছন্দ হলে এটা করতে পারেন, বা আপনাদের ডিজাইন আমরা সেরকমভাবে জিনিসপত্র বানিয়ে দিতে পারি। শুধু মানে বাইকের নয়, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আরও অনেক কাজ করে থাকি আর কি। দাদাকে কিছু ডিজাইন আমি পাঠিয়েছিলাম, তো এরকম আমার মাথায় আছে। এখানে এসে আরেকটু আমরা সেটাকে মডিফাই করে কী হচ্ছে সেটা তোমরা আস্তে আস্তে তো দেখতেই পাবে। একদম দাদা এখন বেরিয়ে যাবে, তো তোমার কন্ট্যাক্ট ডিটেলস আর সব কিছু লোকেশনটা একটু বলো। একদম কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার। এপিক কাস্টমসকে গুগলে বা ফেসবুকে এপিক কাস্টমস অবশ্যই আছে। 8585093486 হচ্ছে আমার কলিং বা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর লোকেশন যেটা গুগল ম্যাপে দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি আমার স্টোর লোকেশন। ওয়ার্কশপের লোকেশন হচ্ছে সুগম সেরেনিটি। আশা করছি স্ক্রিনে হয়তো নামটা চলে আসবে এতক্ষণে। তো সুগম সেরেনিটি যদি আপনারা গুগল ম্যাপে দেন, আপনাদের এক্স্যাক্ট আমার ফ্যাক্টরির লোকেশানে নিয়ে এসে আপনাদের দাঁড় করিয়ে দেবে। আর একটা জিনিস যেটা আমি সবার ভিডিওতে বলে থাকি, এই ভিডিওতেও আমি বলতে চাই, সেটা হচ্ছে যখনই আপনারা সুগম সেরেনিটি লোকেশানে দেবেন, সেটা অবশ্যই 4 হুইলার মোডে দেবেন। কেন কি 2 হুইলার মোডে দিলে অনেক উল্টোপাল্টা রাস্তা দিয়ে গাইড করে গুগল মাঝে মাঝে। দেখলাম যে কীভাবে তোমরা আসবে না করবে সব কিছু। এবার বাইকটা যখন আস্তে আস্তে কাজ শুরু হবে তখনও তোমাদের দেখাবো। এখানে দেখুন দাদা আছেন, কাজ করছেন। থ্যাংক ইউ ইমরান ভাই, থ্যাংক ইউ আসার জন্য। একদম এটা নিজেদেরই ফ্যাক্টরি। আমি সবাইকে বলি এপিক কাস্টমসের সাথে একবার সম্পর্ক জুড়লে আশা করি সম্পর্কটা নষ্ট হবে না। আর এটা নিজেরই জায়গা। এনি টাইম এনি প্রবলেম, সবার কাছে এই মেসেজটা আমি পৌঁছাতে চাই। এনি প্রবলেম, এনি টাইপ অফ কাজ, কোনো ব্যাপার নেই, এপিক কাস্টমস সব কিছুর জন্য হাজির আছে তোমার কাছে। থ্যাংক ইউ।
তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এপিক কাস্টমসের যে ওয়ার্কশপ আছে সেটার বাইরে। তো মোটামুটি কাজ ডান, ফাইনাল যে প্রোডাক্টটা আমি পাবো বেশ কিছুদিন পরে, কারণ ওনারা এখন পুরোটাকে ফাইনালাইজ করবেন, পুরোটাকে ভালো করে ওয়েল্ডিং করবেন, কালার করবেন। এবং একটা কথা আমি বলতে পারি এখানে, সেটা হচ্ছে যে এখানে এসে আমি ভীষণ স্যাটিসফাইড, কারণ এখানকার যারা আছেন তাদের যে ব্যবহার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমার কথাটাকেও গুরুত্ব দেওয়া, যে আমি কি ভেবেছি সেটাও কিন্তু যারা ছিলেন, বিশেষ করে ইমরান ভাই, উনি থেকে কোথা থেকে কিভাবে কানেকশনগুলো হতে পারে, কিভাবে জিনিসটা কাস্টমাইজড হতে পারে, আমার কিছু আইডিয়া ছিল, উনি কিছু বললেন যে এইভাবে করো, এটা আরো বেটার হয়। ওনার ডিজাইন টেকনিশিয়ান দাদারা আছেন, ওনারাও বললেন যে এইভাবে করলে জিনিসটাকে আরো বেটার তৈরি করা যাবে, কারণ আমি বললেই তো সব জিনিসটা হয় না, বেশ কিছু টেকনিক্যাল জায়গা থাকে যেটা আমি জানি না। আমি এটুকু বলতে পারি, এখনো অব্দি যতটুকু কাজ হয়েছে আমি ভীষণ স্যাটিসফাইড। তোমরা কিন্তু অবশ্যই যদি কাস্টমাইজেশনের কাজ কিছু করতে হয়, তাহলে তোমরা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করো, উনি ভীষণ হেল্পফুল। সময় নিয়ে একটু হাতে এসে কিন্তু তোমরা কাজটা করাতে পারো। তোমরা যেরকম চিন্তা ভাবনা করো, তোমাদের মাথা থেকে যদি কিছু নতুন আইডিয়াস হলে তোমরা শেয়ার করো দাদার সাথে, তারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করে। দেখতে থাকো হিপি হিপো দা কাপল। আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি ডেলিভারি ভিডিওটা দেখাবো, আলটিমেট লুকটা কিভাবে তৈরি হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন অবধি টাটা।